একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আজকে হলো শুক্রবার। শুক্রবারের সকাল কটা বাজে রে মানা? এ মানা আবার কি শুয়ে পড়লো? ওকে ডেকে দিয়ে এলাম। এই সময় ঠান্ডা লাগবে না কথা হয়, একই তো আমাদের ঠান্ডার ধার। মেয়েরও ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে। আমার ঠান্ডা বলতে নাক দিয়ে কিছু হয়নি, গলায় ব্যথা লাগছে, গলা সরসর করছে, গলা সরসর। কটা বাজে? এই যে পরীকে বসে দিয়েছে। আজকে হচ্ছে বায়োলজি পরীক্ষা। আমার কন্যার আজকে বায়োলজি পরীক্ষা। দাঁড়াও কটা বাজে দেখে বলছি। 7:35। এত ঠান্ডা লাগছে, চলো একটু ছাদে যাব। ছাদে গিয়ে ছাদটা একটু ঝাঁট দিই, প্রচন্ড নোংরা হয়েছে। বাবা রে বাবা, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দমটি ফেটে যায়। এই হলো ছাদের পরিস্থিতি। এখনো রোদ হয়নি, কিন্তু কি ঠান্ডা গো, কন করিতেছে, কন করিতেছে। ছাদটা একটু ঝাড় দিই। ওইদিকে থলেটাও দেখছি মাটি বেরিয়ে যাচ্ছে। একটা লঙ্কা গাছ কিনেছি, লঙ্কা গাছটা তো বসাতে হবে। হাত তো ঝাঁট দেওয়া হয়ে গেছে, তো নিচে দোকান ঘর ঝাঁট দিয়ে এসে তারপর ছাদ ঝাঁট দিয়েছে। এবার চলো চা খাবো, কটা বাসন আছে মাজবো। বাসন রাত্রিবেলা মেজে রেখে দিয়েছিলাম, গ্যাস পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। শুধু বাসন কটা মানে রাতে যে খেয়েছি দুধ রুটি ওইসব খাওয়া হয়েছে, তো সেগুলোর বাসন কটা রয়েছে। তো চলো বাসন কটা মেজে চা খাবো। এখন যাচ্ছি নিচে, কিন্তু ওপরের ঘরের কাজ কিচ্ছু হয়নি। এই কটা বাসন রয়েছে, আর গ্যাস তো পরিষ্কারই আছে। একটু নেতা জল বুলিয়ে নেব। ঘড়ির কাটাই 8:30 বেজে গেছে। তো আদা গোলমরিচ দিয়ে চা চাপিয়ে দিয়েছি, মুখ ধোয়া হয়ে গেছে। তাহলে চা খেয়ে নিয়ে তারপর দুপুরে রান্না করবো। যে আবার মা আমাকে ডিস্টার্ব করতে চলে এসেছে। আমি পড়ছিলাম, আমাকে উঠিয়ে দিয়ে এখন এখানে ঝাড় দিতে লেগে গেছে। আচ্ছা খাটটা ঝাড় দেবো না? এখনই তোমাকে ঝাড় দিতে হবে, এখনই ঝাড় দিতে হবে। মনটাও ভালো থাকবে না, মন ভালো থাকবে না, আমার মন খারাপ হয়ে যাবে। আবার নোংরা জায়গায় ভালো লাগে, মানে আর কি বেশ ছড়িয়ে ছিটিয়ে থাকবে জিনিসপত্র, এরকম ভালো লাগে। আমার হাতে দেখলাম একটুখানি সময় আছে, চালটা জলে দিয়ে, তাই ভাবলাম এটাকে একটু ডিস্টার্ব করে আসি। চালটা জলে দিয়ে এলাম, তো ভাবলাম যে খাটটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নি, তাহলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে, তাই এলাম। তোর আর কি, তুমি পড়বে, স্নান করবে, স্কুল চলে যাবে, আমাকে তো কাজগুলো করতে হবে। স্কুল চলে গেলেও তো হবে না, আমাকে তো টেনশনে মরে যেতে হবে। দেখো খাটার বলছে কেন, ইয়ে ঝাঁটার কাটি খুলে গেছে। আমি কতটা পাগল হয়ে গেছি, তবে তুমি বুঝতে পারছো আমি কতটা খেপে গেছি, কতটা টেনশনে আছি আমি। কিচ্ছু করেনি, যাই। ম্যাডাম এসো, ভাত খাবে, এসো, গরম গরম। 10:30 বেজে গেছে। জি কারেন্ট নেই, আমি রান্না করবো কি করে? কারেন্ট নেই, আমি রান্না কি করবো? হ্যাঁ মোটর চালাচ্ছি, যা হোক এখন এলো কারেন্ট। সকাল থেকে কারেন্ট ছিল না। তো এখন বাজে 12টা 16।
সয়াবিনের তরকারি হচ্ছে, আর এখন যাচ্ছি মেয়েকে দিতে। আর একটু ওষুধ নেবো যাওয়ার পথে, গলাটায় তো প্রচণ্ড ব্যথা হয়েছে, ঠান্ডা লেগেছে, ওষুধ নিয়ে তারপর ওকে দিয়ে আসবো, যাওয়ার পথেই পড়ে তো। কেমন হলো? মোটামুটি সব পরীক্ষায় মোটামুটি, তাই তো, সত্যিই তো তাই। ম্যামেরা খাতা দেখবে এখন কেমন, সেটা ম্যামেদের উপর নির্ভর করছে, তাদের মনের মতো লেখা হলে তো তবে ভালো হবে, তাই না? এরকম বলতে নেই। যাও হাত পা ধুয়ে নাও। এটা তো হচ্ছে সন্ধ্যাবেলা, আর আমি কি বলতো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না বাসন টাসন মাজিনি। তো মেয়ে এলো স্কুল থেকে বাড়ি, তোকে খেতে দিলাম, খেতে দিয়ে এই দেখো এখানে কড়াই বাসন সব কিছু মেজে নিয়েছি। আর আজকে তো কি হয়েছে জানো, সয়াবিন আলু তো তরকারি চাপিয়ে দিয়ে চলে গেছি, আর কি হয়েছে দেখো, আমি আমার বড়মশাইকে বলবো ভেবেছি যে গ্যাসটা বন্ধ করে দেবে। ও মা তুমি জানো, তো গিয়ে ওষুধ নিয়েছি, ওষুধ নেওয়ার পর অনেকটা পর তারপর আমার মনে পড়ছে যা গ্যাস বন্ধ করার কথা বলা হয়নি, তো তখন আমার তরকারির জল মরে চচ্চড়ি হয়ে গেছে, শুধুমাত্র ধরে যায়নি জানো, এই হয়েছে কাণ্ড আজকে। তো চলো গ্যাসটাও মুছে নিলাম। আমাদের গরম গরম চা খোল রে, আমাদের সিঁড়ির আলোটা, আমি ওপরে চলে এলাম, তারপর চলে এই খোল রে, চা আছে হাতে, এক হাতে চা এক হাতে ক্যামেরা, বুঝতে পারছিস তো? একটু সন্ধ্যাবেলা শীতের দিনে চা না খেলেই নয়, কারণ গলাটা এত খুসখুস করছে, ওষুধ নিলেও দেখো গলাটা না খুসখুস খুসখুস করিয়ে যাচ্ছে, কিচ্ছু মুখে ভালো লাগছে না। আমি তো আজকে দুপুরবেলা ভাতই খাইনি, মেয়েকে ভাত খাওয়াতে গিয়ে সন্ধ্যাবেলা ওর সঙ্গে আমিও 2-4 খাবল খেয়েছি, কথা বলছি সেটুকু অসুবিধা হচ্ছে। তো আমাদের সন্ধ্যাবেলা একটা জন্মদিন বাড়ি আছে, তো যাওয়ার ইচ্ছা প্রচুর আছে, কারণ গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করে গেছে, যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু কি ঠান্ডা বলো তো বাইরে, তো জানি না, মুড়ি সুড়ি দিয়ে যাব। এনে চা খেয়ে নে, তো চলো এখন চা খেয়ে নি। আর কি জামা পরবি মানু? হ্যাঁ মানু, তো চলো একবার নুন জলে গার্গিল করেছি, এখন আদা গোলমরিচ দিয়ে চা খাচ্ছি। জামা কি পরবি? একটা ফুলাতে জামা পর, কিছু এই ওদের সেই, আমি বলছি ছাদে হয়তো সেই ছাতা ইয়েগুলো করে খাবে, মানে ছাতা সাজবে। তো চলো আমিও দেখি কি কাপড় পরি, যেটা কথাই আছে আমাদের দেইজি হয়, তো আমাদের দেইজিরই মানে আমাদের মেজো শ্বশুরের ছেলের মেয়ের জন্য, বুঝে নাও তোমরা, মেজো শ্বশুরের ছেলের মেয়ের জন্মদিন, বুঝে নাও, ছেলের মেয়ে। তো চলো এখন রাখি, আমার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে গেছি, আর এই দেখো এই জামাটা পরেছি, একদম গোল্ডেন গোল্ডেন। তুমি জামাটা পরেছো, আমি শাড়িটা পরেছি। আমি শাড়ি পরেছি, ও জামা পরেছে, একটু ভুলভাল বকি বলে না, আমার মেয়ে কি বকা দেয়, ও গোল্ডেন একদম মিক্স গোল্ডেন। কেমন হয়েছে বলো, জানিও কেমন লাগছে। বাপরে দেখো রিলস করতে ব্যস্ত, আর আমার ঘরের হাল পুরো খারাপ। তো চলো এখন আমার জন্মদিন বাড়িতে গিয়ে একবার দেখা হচ্ছে, ব্যস্ত হয়ে গেছি। আমার গুলো
চাদরগুলো রাখলাম। ও আমরা তো খেয়ে কত মাছ খাওয়া হয়ে গেল। কতবার খেলে? কতবার খাওয়া হয়ে গেল? 2-3 মাছ খাওয়া হয়ে গেল। তোমারও 2-3 বার। বৃষ্টি মাসিরা সব খেয়ে বাড়ি চলে গেল। যাক না, শুনতে কি আমরা লাস্ট ব্যাচ। ও খবর কয় ওই তো আচ্ছা আচ্ছা। কই চাদরটা রাখবে তো। আর 3-4 মাছ খাওয়া হয়ে গেল। কান লাগলো না, মা লাগলো না, খেয়ে বাড়ি চলে গেল। কই তো বাবা? চলে গেছে মনে হয়। ও ফাইনালি দেখো চলে এসেছি। আর এটা হচ্ছে ভাসুরপো। তো ও বলছে কাকিমা তুমি ব্লগ করো না? আমি বলছি হ্যাঁ করি তো ব্লগ। তো বলছে তাহলে আমাকে একটু নাও ব্লগে। তো ওকে নিলাম, ও একটু হাই করে দিল। তো এখানে দেখো কেক তো কাটা হয়ে গেছে। তো রাত 9টা 9:30 বেজে গেছে। 9:30 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, তো এখনও আবার থাকে বলো। তো কেক কাটা কমপ্লিট। আর দেখতেই পেলে আমার শাশুড়ি মা বলছে যে 2 ব্যাচ 3 ব্যাচ খাওয়া হয়ে গেছে। আগেকার মানুষ তো মানে সকাল সকাল যত খেয়ে নিতে পারবে ততই ভালো, এরকম একটা ব্যাপার। আর আমার কর্তামশাইয়ের তো কাণ্ড জানো, যে হুড়িয়ে নিয়ে যাবে, হুড়িয়ে নিয়ে আসবে। তো গিয়ে একটুখানি কি ফটো মটো তুলবো কি, ও বাবা আগে বসে পড়েছে প্যান্ডেলে খেতে। তো আমিও দেখে শুনে বসে পড়লাম। এখনই বাবা রাত হয়ে গেছে বলে চেল্লাবে। তো এই দেখো এই প্যান্ডেলেই বসে পড়েছি, ফাঁকা ফাঁকাই ছিল। তো বসে খেয়ে নিচ্ছি। আর আমরা যখন খাওয়া দাওয়া শুরু করেছি কি আর ভিডিওটা করে দেবে। তো ওই ভাসুরপোটা ছিল, ওকে বললাম যে এই একটু ভিডিও করে দে। ও আমাদের পেছনে বসেছিল জানো, তো পেছন থেকে ভিডিওটা করে দিচ্ছিল। তো দেখো তাই তোমাদেরকে একটুখানি দেখাতে পারলাম। আর আমি তো খেতে বসে যদি ভিডিও করি যে এই যে আমার বাঘ বসে আছে, মানে রেগে টং হয়ে যাবে। মানে ওনার সব থেকে মান সম্মানটা বেশি যদি ভিডিও করি, জানো তো, ওর লজ্জাটা বেশি আমার থেকেও। আমি তো লজ্জা পাই একটু, তবু ওর যেন লজ্জাটা বেশি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো শেষ পাতে চাটনি পাঁপড় তো অসাধারণ লাগে। আর এখানে এই যে বাদটে গাল নাচানাচি করছে, এই যে দেখতে পাচ্ছ লাল রঙের জামা পরে আছে। তো এখানে মাইক টাইক করেছে, এখন নাচানাচি করছে। তো শেষবেলায় তোমাদেরকে একটু গেটটা দেখাচ্ছি, কারণ ঢোকার সময় আর তোমাদেরকে দেখানো হয়নি। তো এমনি বেলুন টেলুন দিয়ে যথারীতি সাজিয়েছে। হ্যাঁ নাচ, দেখ আমাকে ঠেলছে নাচতে নাচতে। সাবধানে যাবে সব। রাস্তায় লোক আছে, প্রচুর লোক। হ্যাঁ দেখো দেখি বিশ্বাস করে না। নে চাদরটা নে, এলাম আসছি। তোমার দাঁড়াও, আমাদের কোনো পড়ি ওগুলো ইয়ে টোটোই বসে পড়বি। এই বিউল একে ঠান্ডা লেগেছে, আজকে ওষুধ নিয়ে এসেছি। ওদের ঠাম্মা আবার কিছু হয়েছে। ও আমাদের টোটো ব্যাক করতে যাচ্ছে। তোমার ফোনটা দাও না। সরে চলো উঠতে পারবো না, সরে চলো। বলা পাপ একে। হ্যাঁ আপনি আবার এলেন কেন? বাড়ি যাও। আমি দেখো আমার ফোন মনে নেই তো। আবার রাস্তায় বেরিয়েছে। কিছু হবে না, কিচ্ছু হবে না। ও এই জন্যই বলে যে সত্যি নিজের মানুষের একরকম টানি আলাদা। তো আমার মেয়ে বাড়ি যেতে বলছে কেন, রাস্তায় বেরিয়েছে অন্ধকারে। একবার তো পড়ে গিয়ে উঠতে পারছিল না, যাই হোক তবু ঠাকুরের আশীর্বাদে একটু হাঁটাচলা করতে পারছে। বয়স হলে বিছানায় পড়ে থাকলে কত অসুবিধা বলো তো হাঁটাচলা করতে পারছে। তাই বলছি রাত্রিবেলা বেরিয়েছে কেন। তো আমাদেরকে এগিয়ে দিতে এসেছে, যে মানে হচ্ছে রাত হয়ে গেছে। আগেকার মানুষ না প্রচুর ভয় পায়, ওরা তো জানে না রাত মানে ফাঁকায় বেরোনো টেরোনো। তখন তো এইসব মানুষ তো বেরোতো না কোনো দিন, বাড়ির মধ্যেই থেকেছে, বাড়িতেই কাজকর্ম করেছে। তো এসে মানে প্রচুর ভয় খায়। আমরা যদি রাত্রিবেলা আসি, যে ফোনও নেই, কি করে ফোন করবি পৌঁছে গেলে, এইসব কথা বলে। শীতের রাত তো 10টা বাজলো এখন, তাই তো 10টা বাজে। তো চলে এসেছি। ওরে বাপরে আমাদের আর যাওয়ার রাস্তা নাই, মোটরসাইকেলে জাম হয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করে। আর আমার কর্তামশাইয়ের সঙ্গে তো গেলে জানোই, যাও সঙ্গে সঙ্গে খাবার খাও চলে এসো। ওইসব ফটো মটো তোলা যাবে না, ওইসব কিছু করা যাবে না। 1 ঘন্টা মানে 9টায় গেছি, 10টার মধ্যে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। মানে খেতে দিতে যা দেরি। আমাদের হচ্ছে এরকম, যখন কোথাও যাব তখন তো বকা দেবে।
এত সুন্দর সেজেছি যখন একটু রিলস করি, আর কোথাও গেলে তখন শেয়ার করবে। আমরা যদি কোথাও যাই তখন বলবো এদের তো সাজতে গুজতেই 1 ঘন্টা, কিন্তু আজকে আমরা 1 ঘন্টা আগে সেজেছি। কিন্তু যেতে তারা আসতে তারা। আমার কত মাসের সঙ্গে গেলে এরকমই করে গো। তো চলো বন্ধুরা, আজকের মতন বকবক এখানেই শেষ করছি। দেখাবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও, আমাদের কেমন লাগলো জানিও। আমার কত মাসের সঙ্গে গেলে তো ভিডিও করতে দেবে না, যা পেরেছি যেটুকু পেরেছি তুলে ধরলাম তোমাদের সঙ্গে। তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই আইসক্রিম খাও বেশি করে। আইসক্রিম দিয়েছে, আমি নিইনি গো, ওরা নিয়েছে। আমার আজকেই ওষুধ নিয়ে এসেছি, গলা প্রচণ্ড খুসখুস করছে। আমি আইসক্রিম খেলে আর আমি বেঁচে থাকবো না, তার থেকে না নেওয়াই ভালো। ফালতু নিয়ে তো নষ্ট করে লাভ নেই। তো চলো টাটা।